কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো, আমি ছোট্ট করে একটা পূজা দিয়েছি মা বিপত্তারিণীর। আমি কাউকে লোকজনকে বলিনি, কারণ এই পূজাটা আমি 15 দিন পরে পরে দিই, তার কারণে কাউকে বলিনি। আমাদের ঘরের লোকই আমি আছি এই পুজোতে সামিল, আর কেউ না। আর একদম সিম্পলভাবে আমি সাধারণভাবে ছোট্ট করে দিয়েছি, এমনি ঘরেতে মাকে একটু তেল সিঁদুর দিয়েছি। তাহলে আমি আপনাদেরকে দেখাবো, আমার সাথে থাকবেন। আমি আপনাদেরকে ঠাকুর করে নিয়ে যাচ্ছি, দেখাবো। ছোট্ট ঠাকুর করে ছোট্ট ঠাকুর বসিয়েছি, ছোট্টভাবে পুজোটাও দিয়েছি। চলুন, তাহলে আমি নিয়ে এসেছি আপনাদেরকে ঠাকুরের কাছে। এখানে দেখেন মা বিপত্তারিণীকে দিয়েছি, এখানে মা বিপত্তারিণীকে বসিয়েছি। আসলে আমাদের ঘরে জায়গাটা খুব ছোট, তাই হচ্ছে না, এখানে বসিয়েছি। এখানে মা লক্ষ্মী নারায়ণ বসে আছে, তার পাশেই রেখেছি মহাদেবকে। আর দেখেন খুব ছোট্টভাবেই দিয়েছি পুজোটা, বেশি বড় করে দিইনি, কারণ আমি এটা একটা মনের ইচ্ছার থেকে আমি প্রত্যেক পীড়া 15 দিন পরে পরে দেওয়া হয়, তাই দিয়েছি। আজকেও অনেক দেরি হয়ে গেছে পূজাটা দেওয়ার সময়, আপনাদেরকে দেখানো হয়নি, কারণ আমি ভিডিওটা তোলার সময় একদম পাইনি, তার কারণে খুব দেরি হয়ে গেল। ছোট্টভাবে দিয়েছি, তো আপনারা দেখেন কীরকম হয়েছে বলবেন কমেন্টে। ছোট্ট করে ছোট্ট পূজা কীভাবে দিয়েছি, কীরকম হয়েছে বলবেন। তো আমি পূজাটা দিয়ে দিলাম, তো আপনারা তো বললাম কীরকম হয়েছে পূজাটা, আপনারা দেখে বলবেন। ছোট্টভাবে দিয়েছি, ছোট্ট জায়গায়। আমাদের ভাড়া থাকে, তাই এত বেশি জায়গার নাই, জায়গাটা নেই। আর সবসময় আপনারা থাকবেন সাথে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে অবশ্য বুঝবেন না। আর বেশিক্ষণ না বাকি, আমি বিকেলবেলায় গিয়েই উপরে গিয়ে আমি রিলস বানাবো 2-একটা, যদি টাইম মিলে তাহলে, না হলে তো কি করব, বানানো যাবে না। তো চেষ্টা করব 2টো ভিডিও ছাড়ার। আপনারা থাকবেন, সবাইকে টাটা, বাই বাই।